والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है। ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानंदे तू नहीं दिल तू बहुत है। এই সাউন্ড ঠিক করো তুমি। রানা কই এলাকায় আর ভালো মাইক নাই? নাদরিয়া চৌরাস্তা আলহাজ মুমতাজউদ্দিন সুলেমানি বেগম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 16 জুলাই 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব এস.এম. গোলাম মুস্তফা তারা সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ তানভীর ইসলাম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন, সুস্থ রেখেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসার, আকায়ে নামদার, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হবে? চুপ থাকলেন কেন? সবাই পড়েন, আবার পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার আল্লাহ দিবেন। 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আল্লাহর মহব্বতে আপনার আমল নামায় যোগ হবে, আল্লাহর কাছে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। হযরত উলামায়ে কেরাম আপনাদের কাছে আলোচনা পেশ করেছেন। অল্প দিনের মধ্যেই এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরামরা আলোচনা করেছেন, আপনারা সবরের সাথে শুনেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার জন্য কবুল করেন, তৌফিক দান করেন, বলেন আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন। ভাই এত কথা বলেন কেন?
আল্লাহ পাকে মজলিসকে কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা এই ঈমান আমলের দাওয়াত অন্যকে দান করবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের ক্ষেত্রে বিরুদ্ধাচরণকারীদের মোকাবেলায় সবর ইখতিয়ার করবে। এই গুণে গুণান্বিত যারা, এরা জান্নাতি, বাকি সব জাহান্নামী। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতি, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে, মানে না, তারা জাহান্নামী। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ অনুকরণ করে তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামী। আয়াত হাদিসের তরজমা শেষ। এবার সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ, আপনাদের ধৈর্যের উপরে কথা। আল্লাহ যদি তৌফিক দান করেন, কারণ আল্লাহ তৌফিক না দিলে কিছুই সম্ভব না। আল্লাহ চাইলে সব সম্ভব, বান্দা চাইলে কিছুই সম্ভব না যদি আল্লাহ না চান। আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা সেটা সম্ভব, বান্দার পক্ষ থেকে যা হওয়া সেটা সম্ভব না। এক কথায় বলি, বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। তো আপনারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন সওয়াবের আশায়, পরকালের কিছু সম্বল সঞ্চয় করার নিয়তে। কোরআন হাদিসের আলোকে এখন এই বাগানটা বেহেশতের বাগান। নবীজির হাদিস মতে এখন আপনাদের আমল নামায় নেক লিখতেই থাকবেন ফেরেশতারা, অনবরত, কোনো গুনাহ লিখবেন না। নবীজি বলেন, ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের পেছনে ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এখানে বসার পরে আপনাদের জীবনের সব গুনাহ মাফ। এই বরকতের মজলিস আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো। ওই কোরআন আর ওই হাদিসের কথা যেগুলো ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। অপচেষ্টা করেছিল অনেকেই, ব্যর্থ হয়ে কেউ কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। সেই সত্য কোরআন, সেই রসুলের সত্য বাণী। কারণ আমাদের ওলামায়ে কেরাম যা বলি, এর মূল পুঁজি কোরআন শরীফ। আল্লাহ যে একজন আছে তার দলিল কোরআন, কিয়ামত হবে তার দলিল কোরআন, জান্নাত জাহান্নাম আছে এর দলিল কোরআন। এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা সংবিধান যার কোনো সংশোধনী নাই। দুনিয়ার মানুষের বানানো সংবিধানের সংশোধনী আছে, আল্লাহর কোরআনের কোনো সংশোধনী নেই।
কিয়ামত পর্যন্ত কোরআনের সমস্ত বিধান, সমস্ত আইন সচল, কোনো অচল নেই। পৃথিবীর কোন কিতাবে নির্ভুল চ্যালেঞ্জ নাই। এমনকি আল্লাহ যে কিতাব দিয়েছেন তাওরাত, জবুর, ইনজিল সহ কোন কিতাবে আল্লাহ নির্ভুলের চ্যালেঞ্জ দেন নাই। কোরআন শরীফে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। দুনিয়ার কোন কিতাব সংরক্ষণের গ্যারান্টি কারো দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ নিজের দেওয়া কিতাবও হেফাজতের গ্যারান্টি দেন নাই, কিন্তু কোরআনকে দিয়েছেন। আল্লাহ নিজ কুদরতি জিম্মায় কোরআন হেফাজত করবেন। কিভাবে করবেন সেটা আল্লাহ ভালো জানেন। ১৫০০ বছর থেকে আজ পর্যন্ত কোরআন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাখবেন, হেফাজত করবেন। সেই কোরআনের কিছু কথা, তবে কোরআনের কথা তো কেউ শেষ করতে পারে নাই, পারবেও না। এক একটা অংশ নিয়ে আলোচনা করলে অনেক সময় চলে যায়, ধৈর্যের বাঁধ ছিঁড়ে যায়। আল্লাহ শেষ পর্যন্ত দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। এত সুন্দর একটা পবিত্র মজলিসে যারা বসতে পেরেছেন, এটা আল্লাহ পাকের বড় দয়া এবং নেয়ামত। চাইলেই বসা যায় না। অনেকে আসার নিয়ত করেছিলেন কিন্তু আসতে পারেন নাই। যদি জরুরি কোনো কারণেই আসতে না পারেন, আর সে কারণটা মানবিক হয়, শরিয়াত সম্মত হয়, তাহলে না আসলেও আল্লাহ তাদেরকে সওয়াব দান করবেন। আবার একদল এখানে আসছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আসছেন ঠিক কিন্তু এই বরকতি প্যান্ডেলে বসতে পারেনি। এরকম নাই কেউ? এরা কোথায়? এরা দোকানে। এরা কোথায়? দোকানে গল্প গুজবে লিপ্ত। কেউ বা অনেক জায়গায় আমরা শুনি মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। একটু আগেই কিন্তু আমি বলেছি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এর নাম কফাল। নবী কলিজা দিয়া চাইছেন আবু জাহাল কালেমাওয়ালা হয়ে যায়। নবী অন্তর দিয়া প্রাণপণে প্রচেষ্টা চালাইছেন চাচা আবু তালিব কালেমাওয়ালা হয়ে যায়। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ চান নাই। নবী হাজার চেষ্টা করেছেন, আবু জাহালের কপালে কালেমা আসেনি। চাচা আবু তালিব কালেমাওয়ালা হতে পারে নাই। নবীজির চাচা আবু লাহাব কালেমাওয়ালা হতে পারে নাই। তাহলে এবার বুঝেন কপাল কত নিকৃষ্ট। নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? এই সত্য কথাটা বলবেন, স্বীকার করিয়েন, আওয়াজ দিয়েন, মানেন আর না মানেন। সবাই তো মানে না। কারণ আমি নামাজ পইরা, রোজা রাইখা, টুপি পইরা, পর্দা কইরা যে অবস্থানে আছি, এর থেকে আপনারা অনেকে ভাবতেছেন আমরা নামাজ ছাড়া হুজুরগো থেকে ভালো আছি, তা নামাজের দরকার কি? আর অনেকে তো আপনারা আমাদেরকে বোকাও মনে করেন যে হুজুরেরা আসলেই বোকা। আসলেই আমরা বোকা, সত্যি। আমরা যদি বোকা না হইতাম, যেই পরিমাণ আমাদের গালাগালি করে, কই আমরা তো গালির জবাব দেই না, দেখলে হাসি মুখে সালাম দেই। বোকা না হইলে কি এটা হইতো? তবে একটু কথা শুনেন খেয়াল করে।
আপনাদের আল্লাহ কবুল করছেন, আসছি শত ব্যস্ততার মাঝে, জানি না আবার দেখা হবে কবে, জানি না। একটু খেয়াল করে কথা শুনেন, মানেন আর না মানেন, অন্তত সত্য কথাটা সমর্থন করিয়েন, স্বীকার করিয়েন। নবীজির বয়ানে কোনো ভেজাল আছে? সেই নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পরে নাই, এর নাম কফার। চাচা আবু তালিব কালেমা পড়তে পারেনি, এর নাম কফার। আমাদের বয়ান তো কোনো প্রশ্নই উঠে না। নবীজির বয়ানে যদি কালেমাওয়ালা না হয় তা আমাদের বয়ান তো কিছুই না। আর কপাল যদি খুলে যায় তাহলে নবীজিকে জবাই করতে এসেও কালেমা পড়ে। জানা থাকলে বলেন তো ওই ব্যক্তিটাকে, এর নাম কফার। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। নবীজির 13টা বছর বয়ান শুনলো, দেখলো, জানলো, এরপর কালেমা পড়লো না। আর নবীজিকে জবাই করতে এসে কালেমা পড়ে ফেলছে। কিয়ামত পর্যন্ত ধারা অব্যাহত থাকবে। কেউ অল্প কথায় বুঝবে আর বলবে আর নামাজ ছাড়া যাবে না, আর কেউ হাজারো কথা শোনার পরে বলবে দূর, নামাজ পড়ে লাভ নাই, দিল পরিষ্কার, এটাই যথেষ্ট। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। এজন্য বললাম যে বাড়ির থেকে বলে আসছে অমুক জায়গায় ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এটা এমন একটা প্যান্ডেল, একটু আগেও বলেছি, রসুলের হাদিস মতে বেহেশতের বাগান, বসার সাথে সাথে সবার গুনাহ। কিন্তু এই ওয়াজের নামে আরেক দল আল্লাহর বান্দারা আসছেন ঠিক, প্যান্ডেলে বসতে পারেন নাই। এরা দোকানপাটে কবিরা গুনাহ করতেছেন, তাজা নগদ গল্প গুজব করতেছে, হাসি তামাশা করতেছে, বেপর্দা নারীর চেহারা দেখতেছে, কবিরা গুনাহ হচ্ছে অনবরত। এর নাম কফার। একটু হিসাব করেন। আবার একদল প্যান্ডেলে বসছেন, আপনাদের কপাল যে পুরা ভালো তাও আমি বলতে পারি না, কারণ ওই সমস্ত মানুষগুলো চূড়ান্ত ভালো কপাল থেকে পিছনে আছে, যারা মোবাইলটা সামনে নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তার কলবের মধ্যে কোনো কথা ঢুকবে না। কেন মোবাইল হাতে নিছে আমার বুঝে আসে না, আপনারা কি বুঝেন তাও জানি না। আসলে কপাল খারাপ, এটাই আমার জবাব, এতটুকু আমার জবাব। কারণ আপনি যদি বলেন যে হুজুর মোবাইলটা আমি বয়ান রেকর্ড করব, তা আপনার মোবাইলে রেকর্ডিং ভালো হবে না, ছবিও ভালো আসবে না। তো আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে, আপনি বসে বসে শুধু শুধু সময় নষ্ট করেন কেন? আমার এটা বুঝে আসে না। আপনার কপাল খারাপ, এই জন্য মোবাইল হাতে নিছেন, ছবি তোলার জন্য পাগল হয়েছে। ইসলাম আপনার আব্বায় বানায় নাই, আপনার দাদায় বানায় নাই। ইসলাম রহমতের নবীর মাধ্যমে আল্লাহ পাক তৈরি করে দিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত মদিনার আদলে ইসলাম চলবে, কারো মন গড়া মতামত দিয়ে ইসলাম চলবে না। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম। সরকার যদি বলে এখন ছবি লাগবে, শরিয়ত বলে জায়েজ। মদিনার রসুল যদি অনুমতি দেন এই কারণে ছবি লাগবে, জায়েজ। এই দুই কারণ ছাড়া ছবি তোলা স্পষ্ট 1000 কোটি বার হারাম। এই যে এমনি এমনি ছবি তুলেন কেন? কয় এমনিই তুলি, এমনিই কবিরা গুনাহ করতেছেন, বসে বসে বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। অতি চালাক কিছু মানুষ আছে সমাজে, এরা প্রশ্ন করবে, হযরত সুন্দর ফতুয়া দিলেন ছবি তোলা হারাম, মিডিয়াওয়ালারা কি হারাম করে আপনি বাধা দেন না কেন? মিডিয়াওয়ালারা তো ভিডিও করে, তারা তো ছবি উঠায়, আমরা তাদেরকে দাওয়াত দিই। অন্তত আমি বলি, আমি তাদেরকে দাওয়াত দিয়ে আনিও নেই আর নিষেধও করি না।
কে কোন জায়গা থেকে আসছে তাও আমার জানার দরকার নেই, বলে দিলাম। তবে জোর গলায় বাধাও দেয়নি, এই জন্য যে এর দ্বারা কিছু উপকার হয় উম্মতে মুসলিমা। আমার জানা মতে মিডিয়াওয়ালাদের কিছু বয়ান শুনে আল্লাহর কিছু বান্দারা গুনাহের পথ ছেড়েছে, নেক আমল ধরেছে, আমার জানা মতে আছে। এই শুধু একটা কারণে বাধা দেই না। কিন্তু কোন মিডিয়ার ব্যক্তি যদি অন্যায়ভাবে কিছু করে, কোন আলেমকে অসম্মান করার নিয়তে কিছু করে, তাহলে ওর এই কাজটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো কাজ দরকার নেই। আল্লাহ হেদায়েত দান করুন। একটু আগেই কিন্তু বলছি নবীজির বয়ান হেদায়েত আসে না, আমাদের বয়ান তো প্রশ্নই উঠে না। এরপরও কি বয়ান করবো না? আল্লাহ বলেন হ্যাঁ করো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কয় আলোচনা চালাও, কিছু না কিছু মুমিনের ফায়দা হবেই। 50,000 মানুষের মধ্যে ফায়দা না হলো একটা মানুষ যদি দিনের পথে আসে, এটাও অনেক কিছু। 900 বছরের উপরে নূহ নবী দাওয়াত দিয়েছেন, একটা লোক কালেমাওয়ালা বানাতে পারেন নাই। 900 বছর, আরো বেশি। তারপরেও ফায়দা যে হচ্ছে না তা না। আলহামদুলিল্লাহ অনেক যুবকরা নামাজ পড়ে, জীবনে মাদ্রাসায় যায় নাই, জীবনেও না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, জেনারেল লাইনে থাকিয়া বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, কারণ হক নষ্ট করে না। আছে না? তাহলে এটা ওলামায়ে কেরামের অবদান না? কথা বলেন না কেন? তাহলে উপকারটা হচ্ছে না? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি আল আসরে সূরাটা তেলাওয়াত করছি, এইটার উপরে অল্প কিছু ব্যাখ্যা করে মোনাজাত দিব। হাদিসটার ব্যাখ্যা আমি 5 মিনিট করি, খুব খেয়াল করে শুনেন। নবীজি বলছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করে তারা কারা? এখান থেকে একটু খুব খেয়াল করেন। নবীজি এই কথার জবাব প্রথমে না দিয়া প্রথমে অন্য কথা বলে শেষে জবাব দিলেন। জবাবটা কি দিছেন খেয়াল করেন। সাহাবায়ে কেরামদের প্রশ্ন ছিল, নবী আপনাকে যারা মানে না তারা কারা? নবী জবাব দিতে গিয়ে প্রথম কথা বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, তারা জান্নাতি। তার মানে তারা নবী মানে। যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতি, তার মানে তারা নবীকে জবাব দেন মানে। এবার আপনাদের থেকে একটু বলেন তো, যারা নবীজির অনুসরণ করে তারা জান্নাতি, তাহলে নবীর অনুসরণ যারা করে তারা নবী মানে, এটাই ফাইনাল। আপনারা বলেন তো এর বিপরীত কথা কি হবে? যারা নবীর অনুসরণ করে না তারা নবী। আচ্ছা, যে নবী মানে না সে জান্নাতি? এখান থেকে একটু খেয়াল করেন। নবীজির অনুসরণ যারা করে তারা জান্নাতি, মানে তারা নবী মানে। তাহলে যারা অনুসরণ করে না তারা নবী। নবী এ কথাটা বলেন নাই। নবী এ কথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা নবী মানে না, এ কথা নবী বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এই দুইটা শব্দের মধ্যে ব্যবধানটা কত খেয়াল করেন। নবী বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। তো নবী কি বলছেন? বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। কি বুঝলাম এখান থেকে? এখান থেকে ওই কথা স্পষ্ট বুঝলাম, যারা নবীর অনুসরণ করে না তারা দুই দল। কয় দল? আজীবনের জন্য মনে রাখবেন, তারা কয় দল? এক দল আগ্রহী, আর এক দল বিদ্রোহী। এক দল দরদি, আর এক দল বিরোধী। উদাহরণ দেই সংক্ষেপ, কথার কথা।
ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন, টুপি পরো না কেন? যুবক বলে, হুজুর টুপি পরা দরকার, নামাজ পড়া দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া করবেন। যুবকরা বলো, আগ্রহী না বিদ্রোহী? পক্ষান্তরে বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে সে বিদ্যুতের গতিতে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? আর একটু যদি চালাক হয় সে আবার বলবে, টুপির মধ্যেই কি ইসলাম? বলুন তো, আগ্রহী না বিদ্রোহী? সত্য কথা বলেন, আগ্রহী না বিদ্রোহী? রাসূলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। মানেন আর না মানেন, স্বীকার করেন সত্য কথা, ভুল হলে দাঁড়ায় যান। হাফিজ ভাই ভুল বলতেছেন, কানে ধরে তওবা করব সবার সামনে। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এই জন্য রাসূল বলেছেন, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। না না, এ কথা না, যারা বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কি বুঝলেন? যেই লোকটা নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যেই মানুষটা নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? একজনে নামাজ পড়ে না আর একজন নামাজকে পছন্দ করে না, দুইজন সমান? একদিকে বেঈমান আর একদিকে মুমিন। যে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে, মুমিন। আর যে নামাজকে পছন্দ করে না, ও 1000 বার কোরআন মাথায় লইল, তাজা বেঈমান। ব্যবধানটা বুঝলেন? তো একজনে নামাজ পড়ে না বইলা তাকে সি সি করে তাড়ায় দেওয়া যাবে না। আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দা নামের বিধানকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে হালাল ভাবে উপার্জন করে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু হালাল বিধানকে যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? অতএব একজনে নামাজ না পড়লে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এবার আসেন হাদিসের ব্যাখ্যা সংক্ষিপ্ত। এরপরে যে সূরাটা পড়েছি, সূরাটার নাম সূরাতুল আসর। কোরআন শরীফ আপনারা পড়তে না জানলেও সবাই এই সূরাটা শুনতে শুনতে অনেকে মুখস্থ করে ফেলেছে। ছোট্ট সূরা, কিন্তু পাওয়ার অনেক বেশি। বলে কেমন বেশি? 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন কোরআন শরীফে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে আয়াত সংখ্যা 6666। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যদি শুধু আল আসরের সূরাটাই নাযিল করতেন আর কোন আয়াত বা সূরা অবতীর্ণ নাও করতেন, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আল আসরের সূরার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এবার বুঝেন আল আসরের সূরাটার পাওয়ার কত। শুরুতে আল্লাহ সময়ের শপথ করলেন, আসরের শপথ করলেন, কসম কাটলেন, আল আসর, আসরের কসম। আল্লাহ কসম করলেন কেন? আমরাও মাঝে মাঝে কসম কাটি। এক ভাইকে বললাম, ভাই কথাটা এমন, মানি না। কসম? হ্যাঁ, এবার মানি। তাহলে আমাদের কসমের উদ্দেশ্য সন্দেহ দূর করা। আল্লাহ কি কোরআন শরীফে কসম করছেন কোরআনে সন্দেহ ছিল, এই জন্য দূর করতে গিয়া? কোরআনে কোনো সন্দেহ আছে? আছে? থাকলে দেন, বের করে দেন। এখন যদি বলেন কোরআনে ভুল আছে, বের করে দেন। এখন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় আগুন দিয়ে জ্বালায়, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করবো, কোরআন শরীফ সব জ্বালায় দিবে। একটা ভুল বের করে দেন। সহজ কথা, কোনো পেশ নাই।
আপনি কেন পৃথিবীর বড় বড় মাস্তানরা পারে নাই, বরং কালেমা পড়ে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। অতএব কোরআন সত্য। কোরআন কি কত পার্সেন্ট সত্য? 100 বুঝি না আর 100 বুঝি না, কিয়ামত পর্যন্ত যত পার্সেন্ট হবে গণনার হিসাবে এর থেকেও আল্লাহর কোরআন আরো বেশি সত্য। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লফজান মানান, কোন দিক থেকে সন্দেহ নেই। পৃথিবীতে কোন কিতাব অক্ষত অবস্থায় নাই, নির্ভুল নাই কোরআন ছাড়া। আমরা বাংলা ভাষা শিখছি, একটা বই পড়ছি বাংলা ভাষা শিখতে গিয়া, বইয়ের নামটা জানেননি? জানেন না? আমরা বাংলা ভাষা শিখতে একটা বই পড়ছি না, আদর্শ লিপি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। সর্বোচ্চ বইটার পৃষ্ঠা সংখ্যা 10। আপনাদের এটা পাবনা জেলা না? পাবনা কেন, সারা বাংলাদেশ ঘুরেন তো একজন আদর্শ লিপির হাফেজ পাবেন কিনা খুঁজেন, পাবেন? আর আমার আল্লাহ কোরআনের হাফেজ এখানে তো প্রায় 17 জনকে পাগড়ি দেওয়া হলো। এদের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে পরিপূর্ণ হেফাজত রাখছেন। এখন যদি বলে কোন জায়গায় জমা আছে, এটার কাইটা আলাদা করে ওখান থেকে অপারেশন করে কোরআনের অংশটা ফেলে দেই, পারবে পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানী? খুঁজে পাবে? শরীরের সব রন্ধ্রে রন্ধ্রে অস্ত্রোপচার করে ডাক্তার, কোরআন শরীফ কোন সিফায় আল্লাহ ঢুকায় রাখছেন, সেখানে পৃথিবীর কোন চিকিৎসকের অস্ত্র চলে না। চলে? কম্পিউটারে চেক আপ করলে সব স্ক্রিনে ধরায় দেয় শরীরের কোথায় কি, বাহিরে ভেতরে। কোরআন শরীফ ভেতরে কই আছে? কম্পিউটার বলে আমি দুর্বল, আমি পারি না। করোনার মতো মহামারী গোটা পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিছেন, এই বেঈমান, আল্লাহকে চিনোস না? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব দুনিয়া স্তব্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। আর কি দেখতে চাও? করোনার ভয়ে মাস্কের উপরে ট্রিপল মাস্ক। আমরা আজীবন বয়ান করছি, খাওয়ার আগে 2 হাতের কবজা দুইয়া খাইও সুন্নাত, তা মানি না। পুলিশ যখন ব্যাট লয়ে খাড়ায় গেছে, এবার হাত দো, বারবার হাত দো, দোনো হাতের কবজা দো, পকেটে মেডিসিন। আমারও কয় হুজুর ধুইবেননি। বাবার করোনা হয়েছে, শিক্ষিত 2টা ছেলে, বড় চাকরিজীবী, কুলাঙ্গা, এলাকার গরিবদের কয় টাকা দিলাম, লাশটাকে রাস্তায় ফেলে আস। রাস্তায় ফেলে দিল, দরজা জানালা আটকায় দিল। জানালা দিয়ে আর নজর করে দেখলো না লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো। ইতিহাস ভুলে যেও না রে জাতি। আমার দেশের শত করোনার লাশ কাঁধে নিল, জানাজা দাফন কাফন করাইয়া লাশ কবরে রাখলো আমার দেশের কিছু পুলিশ আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা। এই লাশ কাঁধে নিল, গোসল করাইলো, জানাজা পড়াইলো। একজন হুজুরেও করোনায় মরে নাই। আল্লাহ দেখাই দিছেন কয়জন হুজুর না খায় মরছে করোনায়। ভিক্ষা করছে কয়জনে, যে আমার ঘরে চাল নাই কিছু দাও। আল্লাহ বলেন আমি কোরআন হেফাজত করবো, জিম্মা আমি নিয়ে নিছি। তার মানে এ কোরআন যার সিনায় থাকবে, এ কোরআন যে ঘরে থাকবে, এ কোরআনের সাথে যার মোহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকেও হেফাজত করব। তো আল্লাহ শপথ করলেন কেন? সন্দেহ আছে? কয় না। তো কেন করলেন? আল্লাহর কোরআন পরিপূর্ণ সত্য, কেউ মানলেও সত্য, না মানলেও সত্য। কসম করলেন কেন? মুফাসসিরিনে কেরাম যত জবাব দিয়েছেন তার নির্যাস হলো
আল্লাহ পাক মানুষের অন্তরে আকর্ষণ তৈরি করছেন যে সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ, কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ, এদিকে একটু নজর দাও। ওয়াল আসর, আসরের শপথ, যেই জিনিসের উপর আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি, এদিকেও নজর দাও। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনের কসম, তীর উপত্যকা, তুর উপত্যকা, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আল্লাহ পাক রাতের কসম করলেন, দিনের কসম করলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বারবার কোরআনের বিভিন্ন সূরার শুরুতে কসম করলেন, নুন ওয়াল কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক যেই জিনিসের উপরে কসম করেছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য কসমের পরে যে কথা বলবেন এই কথাগুলো বড় গুরুত্বপূর্ণ, মনোনিবেশ হয়ে যাও। ওয়াল আসরে, আল্লাহ বলেন আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথের পরে যে কথা বলবেন এটা আলাদা গুরুত্ব, কিন্তু এখানে আরো গুরুত্ব, হিসাব। কসম খাওয়ার পরের কথাটা তো এমনি গুরুত্ব হয়ে গেল, কিন্তু আল্লাহ আবার তাকিদ দিলেন, ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, পৃথিবীর সব মানুষ, লাফি খুস, আবার নাম তাকিদ, অবশ্যই জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। একজন মানুষও বাদ নাই, সারা দুনিয়ার মানুষ জাহান্নামী। আল্লাহ শপথ করেছেন, শপথের পরে আবার তাকিদ দিলেন দুইবার, ইন্না লাফি, সব মানুষ জাহান্নামী। একজন মানুষও এই কথার বাইরে নাই, সব। কথা শেষ না আরো আছে? কথা বলেন না কেন? আল্লাহ বলেন কিন্তু, কিন্তু নামের ব্রেক লাগায় দিলেন। যেমন নবীজিও কিন্তু নামের ব্রেক লাগায় বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতি, কিন্তু আমি নবীরে যারা মানবে না তারা জাহান্নামী। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামী, ইনসান, কিন্তু সব মানুষ জাহান্নামী না। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। সব মানুষ জাহান্নামী, কয় গুণওয়ালারা জান্নাতি? 4 গুণ। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে পরিশুদ্ধ ঈমানওয়ালা যারা। দ্বিতীয় গুণ হলো আমিলুস সালিহাত, যারা নেক আমল করে তারা। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা ঈমান আমলের দাওয়াত অন্যকে দেয়। 4 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদের মোকাবেলায় ধৈর্য ধারণ যারা করে, 4 গুণওয়ালারা জান্নাতি। ওয়াল আসরে সূরাটার পাওয়ার, 4 গুণের কথা বলা হলো। প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে, আল্লাহর সাথে। মাত্র 2 গুণ, ঈমান আর নেক আমল। ঈমানও আনছে, নেক আমল করে, এই সম্পর্ক আল্লাহর সাথে, বান্দার সাথে। আরে আল্লাহর সাথে, বান্দার সাথে, আল্লাহর সাথে। আর আরো 2টা গুণ আছে, ওই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে, বান্দা। আল আসরের সূরা থেকে স্পষ্ট আমরা জানতে পারলাম যে একজন মানুষ ঈমান আনছে, নেক আমলও করে, এরপরও জান্নাত যাবে না। আরো 2টা গুণ তার অবধারিত আছে বাধ্যগতভাবে। আর 2টা গুণ কি?
ঈমান আনলাম, নেক আমল করলাম, এটা আল্লাহর হক আদায়ের অন্তর্ভুক্ত। কিন্তু বাকি দুইটা গুণ আছে, এটা বান্দার হক। বাকি দুই গুণের প্রথম হলো নিজে নামাজ পড়ি ঈমানওয়ালা, নেক আমল করি হবে না। আমার অধীনস্থ যারা সমাজের মধ্যে আমার আয়ত্তে চলেন তাদেরকে ঈমান আমলের দাওয়াত দিতে হবে। যদি না দেই, কিয়ামতের ময়দানে আমার আহাল যারা দাওয়াত না পায়, যদি ভুল রাস্তায় চলে, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার যারা আল্লাহর আইন ঈমান আমলের বিরোধিতা করবে